أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد صدق الله العظيم সূরা আল মুমতাহিনা আয়াত ৫ ও ৬। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদিগকে কাফিরদের পীড়নের পাত্র করিও না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদিগকে ক্ষমা করো, তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। তোমরা যাহারা আল্লাহ ও আখিরাতের প্রত্যাশা করো, নিশ্চয়ই তাহাদের জন্য রহিয়াছে উত্তম আদর্শ তাহাদের মধ্যে। কেহ মুখ ফিরাইয়া লইলে সে জানিয়া রাখুক, নিশ্চয়ই আল্লাহ তিনি তো অভাবমুক্ত প্রশংসাজ্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল মুমতাহিনা এটা পবিত্র কুরআনুল কারীমের ৭ নম্বর সূরা। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল হুদাইবিয়ার সন্ধিকালে। যেই সময় সূরা আল মুমতাহিনা নাজিল হয়েছিল সে ৩টা বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সূরার প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে কাফিরদের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব হবে না। ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু। মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হয়ে দোয়া করছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা, আপনি আমাদেরকে বানাবেন না, ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, কাফিরদের জন্য পরীক্ষার কারণ আমাদেরকে আপনি বানাবেন না। কেন? মুসলমানরা এবং ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, এই দুই সম্প্রদায়ই মনে করত যদি আমাদের উপরে যদি কাফেররা আমাদের থেকে বিজয় লাভ করে তাহলে তারা ভাববে যে মুসলমানের ধর্ম সত্য নয় এবং ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মও সত্য নয়। যদি তাদের ধর্ম সত্যই হতো তাহলে তো তারাই বিজয় লাভ করত। সুতরাং যেহেতু তারা বিজয় লাভ করছে না, সেহেতু আমাদের ধর্মই সত্য, এটাই ভাববে। আর এই কারণেই মুসলমানরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে কাফিরদের ফিতনা থেকে রক্ষা করুন। ওয়াগফির লানা, এবং আপনি আমাদেরকে, রব্বানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করুন। মুসলমানরা এই দোয়া আল্লাহ তাআলার কাছে করেছেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময় এবং পরাক্রমশালী। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যে তোমাদের আদর্শ, উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করতে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এই সূরাতে বলেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা। ইব্রাহিম আলাইহিস সালাম
কাফেরদেরকে ঘোষণা করছেন, হে কাফের সম্প্রদায়, আমরা আজ থেকে তোমাদের থেকে ওই সকল সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। শুধু তোমাদের থেকেই নয়, তোমরা যেই প্রতিপালকের অনুসরণ করো, যেই প্রতিপালকের ইবাদত করো, সেই প্রতিপালকের সাথেও আমরা আজ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আর এই সম্পর্ক ছিন্ন ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না তোমরা এক আল্লাহ তাআলার ইবাদতকে স্বীকার করো। লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন, সে মুসলমানদেরকে এই ঘোষণাই করতে বলছে যে কাফেররা তোমাদের কখনোই বন্ধু হতে পারে না, কাফেররা তোমাদের শত্রু। অতএব তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো না। আর কাফেরদের সাথে বন্ধুত্ব করার ঘোষণা আল্লাহ তাআলা নিষেধ করছেন এই কারণেই যে এই সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন একটি ঘটনা। মক্কার যখন সন্ধি হয়, সন্ধিকালে যখন মক্কার কুরাইশরা যখন সন্ধির বিরোধিতা করা শুরু করে, সন্ধির সকল কাজ যখন তারা আস্তে আস্তে সন্ধি ভঙ্গ শুরু করে দেয়, তখন আল্লাহ তাআলা আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অভিযান করার জন্য চিন্তা ভাবনা করলেন। আর এই মক্কা অভিযান করার চিন্তা ভাবনাতে তখন এক সাহাবী হাতেম ইবনে আবি বালতা, তিনি চাইলেন তিনার পরিবার পরিজন আত্মীয় স্বজন এখনও মক্কাতে রয়ে গিয়েছেন, অতএব তিনাদের নিরাপত্তার জন্য একজন মহিলাকে দুধ প্রেরণ করে তাকে কিছু অর্থ সহযোগিতা করে তাকে মক্কার দিকে আগমন করলেন। অতঃপর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইবনে আবি বালতার সেই দুধ প্রেরিত সারা নামক মহিলাকে অনুসরণ করে তিনার কাছ থেকে সেই চিঠি আনলেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে কাফেরদের সাথে সম্পর্ক বন্ধুত্ব করা যাবে না এবং কাফেরদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করব না, বরং তাদের সাথে সৎ আচরণ করব এবং আল্লাহ তাআলা যেই হুকুম আহকাম দিয়েছেন সেই হুকুম আহকাম আমরা মেনে চলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।